আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। বীজগাণিতিক সূত্রাবলীর প্রথম ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তোমরা জানো, কিন্তু জ্যামিতিক ব্যাখ্যাটা আজকে আমরা আলোচনা করব। দেখো, আমি এখানে একটা বর্গাকার চিত্র নিয়েছি। তোমরা জানো যে বর্গাকার ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এ একক বি একক, তাহলে প্রত্যেকটা বাহু কি হচ্ছে এ প্লাস বি। এ একক বি একক এ প্লাস বি, এ একক বি একক এ প্লাস বি, এ একক বি একক এ প্লাস বি। ঠিক আছে, তার প্রত্যেকটা বাহু সমান হয়েছে। এছাড়া আমি কি করেছি, 8 সেন্টিমিটার নিয়েছি, 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, সেটাকে কি ধরেছি, এটাকে 5 সেন্টিমিটার, এটাকে 3 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার এরকম ধরার কারণ কি, আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ একক। বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্যকে আমি আবার কিভাবে লিখতে পারি, বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার। ঠিক আছে, তা লিখলাম। এবার দেখো, এই যে বর্গাকার চিত্রটা রয়েছে তার যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমি কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার করবো। ঠিক আছে, সেটা আমি এখানে লিখে নিলাম যে আমি এই বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ ওর বাহুর দৈর্ঘ্য কত, এ প্লাস বি, আর বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হয়ে গেল। এটা বোঝা গেল। এবার এটার আমি মানটা যে বের করি, আমরা যে ফর্মুলাটা করি সেটা কোথা থেকে করি, আমরা কি করছি, এখানে এটাকে একটা ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করছি, এ প্লাস বি হোল স্কোয়ার তো করছি, কিন্তু এই ভেতরের পোর্শনটাকে আমরা কি করছি, 4টে ভাগে ভাগ করছি। এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটাকে কি মাপ নিয়েছি, এ একক এ একক এ একক এ একক। দেখেও বোঝা যাচ্ছে এটা একটা বর্গাকার চিত্র। এক ফলক নিয়ে নিলাম, এটা তার একক কি, একক 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 একক। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এ গুণ এ, এ স্কোয়ার বর্গ একক। এবার গ্রিন কালারটায় চলে আসি। এটা যদি একক হয়, এটা এ একক, এই পোর্শনটাও এ একক হবে। আর এটা যদি বি একক হয়, এটা বি একক, তাহলে একক এ একক বি একক বি একক। তাহলে গ্রিন কালারের ক্ষেত্রটি দেখতে কেমন লাগছে, আয়তকার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বি ইন্টু এ বর্গ একক। তাহলে এটাও পেয়ে গেলাম, এর ক্ষেত্রফল পেয়ে গেলাম অরেঞ্জ কালারের, আবার গ্রিন কালারের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার চলে আসছে আমরা ব্লু কালারে, নীল রঙের এর ক্ষেত্রফল বের করব বলে। এখানে দেখো, এটা যদি বি একক হয়, এটা বি একক, আর এটা এ একক, তাহলে এটাও এ একক, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে, আয়তকার, এ ইন্টু বি। বোঝা গেল? তাহলে কি হয়ে যাচ্ছে, এ ইন্টু বি বর্গ একক। পড়ে থাকছে এবার রেড। এখানে কি আছে, এটা যদি বি হয়ে যায়, এটা এখান থেকে বি, এটা বি হলে এটা বি হবে, এটা বি হলে এটা বি একক হবে, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে, বর্গাকার, বি ইন্টু বি বি স্কোয়ার বর্গ একক। বোঝা গেল? তাহলে একটা আমরা যে বর্গাকার চিত্রটা নিয়েছিলাম, তাহলে তার ক্ষেত্রফল নিতে গিয়ে আমরা কি কি দেখতে পাচ্ছি, এই অরেঞ্জ কালারের ক্ষেত্রফল প্লাস গ্রিন কালারের ক্ষেত্রফল প্লাস ব্লু কালারের ক্ষেত্রফল প্লাস রেড কালারের ক্ষেত্রফল। ঠিক আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রফল আমরা বের করে নিয়েছি। তো এবার আমি প্রথমে যেটা লিখেছিলাম যে এ প্লাস বি, মানে এই বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, মানে তার ক্ষেত্রফল এবার কি হচ্ছে, এই অরেঞ্জ কালারের ক্ষেত্রফল এ স্কোয়ার প্লাস ব্লু কালারের ক্ষেত্রফল এ বি প্লাস গ্রিন কালারের ক্ষেত্রফল বি এ প্লাস রেড কালারের ক্ষেত্রফল বি স্কোয়ার। এবার আমরা এও জানি এ বি আর বি এ সমান, কারণ 2 ইন্টু 5 10, আবার 5 ইন্টু 2 হলেও 10 হয়। তো এগুলো তোমরা জানো। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এটাকে এ বি লিখে নিচ্ছি, প্লাস বি স্কোয়ার, তাহলে এটা যোগ করলে কি হচ্ছে 2ab, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা প্রথম ফর্মুলা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তোমরা কি জানলে, এর জ্যামিতিক ব্যাখ্যাটাও জানলে। এবং এইভাবে যদি তুমি শেখো তাহলে কখনোই তুমি ফর্মুলাটা
ভুলবে না। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমাদের প্রথম ফর্মুলা পেয়ে গেলাম। এবার আমরা সেকেন্ড ফর্মুলাটা করব, সেটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তোমরা জানো। এবার এর জ্যামিতিক ব্যাখ্যাটা আলোচনা করব। প্রথমে আমি এ এককের একটি বর্গাকার চিত্র নিয়ে নিলাম। প্রত্যেকটা বাহুর মাপ কি? এ একক হলো। এবার এখানে আমি এই বাহুর সঙ্গেই এই মাপটা নিলাম বি একক, এবং এই বি এককে আরেকটি চতুর্ভুজ এর সাথে আঁকলাম। ঠিক আছে, তাহলে এটা যদি বি একক হয়, এটা বি একক, এটা বি একক, এটা বি একক, একটা বর্গাকার, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? বি স্কোয়ার বি ইন্টু বি, বি স্কোয়ার বর্গ একক হয়ে গেল। ক্লিয়ার এই পোর্শনটা? এবার এই বাহুটা পুরোটা এ একক, এর থেকে যদি আমি বি একক বাদ দিই তাহলে পড়ে থাকছে কি? এ মাইনাস বি। এটা যদি এ মাইনাস বি হয় তাহলে এই পোর্শনটা কি হবে? এ মাইনাস বি। আমি ঠিক এ মাইনাস বি মাপের এখান থেকেও নিয়ে নিলাম, মানে এই পোর্শনটা বি হলো, তাহলে পুরো এ থেকে কি পড়ে থাকছে? এ মাইনাস বি। এটা যদি এ মাইনাস বি হয় তাহলে এই পোর্শনটা এম পি, এটাও এ মাইনাস বি, এবং এই ডি জে এইটাও এ মাইনাস বি। আবার এটা যদি বি হয় তাহলে জে সি বা সি জে এটাও বি একক। আবার বি সি যদি এ একক হয় তাহলে আই জে এ পুরোটা হচ্ছে এ একক। ক্লিয়ার হলো? এবার দেখো, এটা বি স্কোয়ার পেয়ে গেছে এর ক্ষেত্রফল, বি স্কোয়ার বর্গ একক। এটা বি একক, এটা বি একক, এটা এ একক, এটা এ একক, তাহলে এটা কি? আয়তকার। এর ক্ষেত্রফল কি? এ ইন্টু বি বর্গ একক। এটাও পেয়ে গেলাম। এটা একটা কি পেলাম? গ্রিনটা পেলাম, আর ব্লুটা পেয়ে গেলাম। এবার এটা হচ্ছে অরেঞ্জটা কি আছে? এ মাইনাস বি বর্গাকার, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি বর্গাকার, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার এটা এ মাইনাস বি, এটা বি, এটা বি, এ মাইনাস বি, তাহলে এর ক্ষেত্রফল কি? এ মাইনাস বি ইন্টু বি। ঠিক আছে, এটা আমরা এভাবে নেব না, কিন্তু এটা আমি বলে দিলাম এটা কি পেয়েছি। এবার দেখো, চলে আসো নিচে। আমাদের ফর্মুলাটা কি বের করব? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ আই পি এম, এ আই পি এম, এ আই পি এম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা বের করলেই তো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনটাকে নিলাম? এ আই পি এম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি কি হতে পারে? এর ক্ষেত্রফল আমরা সমান সমান কি কি নিচ্ছি? এ বি সি ডি, এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ইএম ডিএফ, ই এম ডিএফ এর ক্ষেত্রফল যোগ করলাম, মানে পুরো পোর্শনটা নিলাম, এই বর্গাকার যে ক্ষেত্রফল এ বি সি ডি এই পোর্শনটা, এবং এই যে নীল রঙের পোর্শনটা রয়েছে এই বর্গাকারটা আমরা যোগ করলাম। এবার এর থেকে আমরা কি বাদ দেব? আই বি সি জে, কারণ এর মধ্যে এই পোর্শনটা পড়ছে না, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে সবুজটা বাদ চলে গেল। ঠিক আছে, এবার দেখো এই যে নীল আর হলুদ এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিভাবে আমরা বাদ দিচ্ছি? এই ই পি জে এফ, এটা কিভাবে বাদ দিচ্ছি? এর এই বাহুটা হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এফ, আর ডি হচ্ছে বি, আর ডি আর জে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই দুটোকে প্লাস করলে কি পাচ্ছি? এ মাইনাস বি প্লাস বি, বি আর মাইনাস বি কেটে গিয়ে পড়ে থাকছে এ একক। তাহলে এই যে এফ আর জে এটা যদি এ একক হয় তাহলে এ একক, এটাও এ একক, আর এটা বি একক হলে এটা বি একক, তাহলে এটা একটা আয়তকার হচ্ছে, আর আমাদের দুটোই বাদ দিতে হবে। তাহলে আমরা এই পোর্শনটা কি করলাম? একসাথে নিয়ে নিলাম। বোঝা গেল? ই পি জে এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও বাদ দিলাম। তাহলে প্রথমে আমরা কি নিয়েছিলাম? এ বি সি ডি, মানে পুরোটা নিয়েছিলাম, এর প্রত্যেকটা বাহু কত করেছিল? এ একক। তাহলে এ এককের প্রত্যেকটা বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। তারপর প্লাস করলাম কোনটা? এটা বি স্কোয়ার। তারপর বাদ দিলাম কোনটা? এই পোর্শনটা আমরা বাদ দিলাম। আর একটা কি পোর্শন বাদ দিলাম? আই বি সি জে, আই বি সি জে, এ বি, আর এই পোর্শনটা বাদ দিলাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে এখানে? এই পোর্শনটা বাদ দিলাম, এই পোর্শনটার ক্ষেত্রফল কি হবে? এটা বি, এটা বি, এটা এ, এটা এ, তাহলে এ বি।
আর এটাও বি, এটা বি, এটা এ, এটা এ, এটাও এ বি, এরও ক্ষেত্রফল। তাহলে এই দুটো ক্ষেত্রফল আমরা কি করব, বাদ দেবো। গ্রিনটা আর ব্লু আর ইয়েলোটা বাদ দিলে আমরা অরেঞ্জটা পেয়ে যাব। তাহলে এটাকে সাজিয়ে লিখলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab। বা আরও যদি সাজিয়ে লিখি ফর্মুলার, এটা আমাদের 2 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। এবার দেখো, মোটামুটি তোমরা জ্যামিতিক ব্যাখ্যাটা বুঝে গেছো যে জ্যামিতিক ব্যাখ্যা অনুযায়ী এটা কিভাবে আসছে সেটা। এবার এই প্রথম আমরা যে দুটো ফর্মুলা পেয়ে গেলাম সেটাকে লিখে ফেলো। যে দুটো ফর্মুলা পেলাম এই দুটো ফর্মুলাকে এবার যোগ করে 1 নং যোগ 2 নং করে পাই, এবং ইকুয়াল সাইনের বাঁ দিকের সাথে বাঁ দিকের যোগ, ডান দিকের সাথে ডান দিকের যোগ। দেখো এই দুটো যোগ করলে প্লাস 2ab মাইনাস 2ab, এটা কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে দুটো এ স্কোয়ার আর দুটো বি স্কোয়ার, দুটা কমন নিয়ে নিচ্ছি। সমান সমান কি পাচ্ছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 3 নম্বর ফর্মুলা। ঠিক একইভাবে যোগ করলাম, এবার আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করব। মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে করব। দেখো এটা কেটে দাও, জিনিসটা কিন্তু কাটে না। হ্যাঁ, প্লাসে মাইনাসে 0 হয়, +1 আর -1 কি হয়, 0। সেটাই, সেই 0টা আমরা লিখি না পরের লাইনে। তাহলে এটা 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 সব 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি, বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের 4 নম্বর ফর্মুলা। ঠিক আছে, এবার এখান থেকে আবার করা যাবে। এই 4টাকে কি করব, ইকুয়াল সাইনের এপাশে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সেটা করো। এবিকে রাখছি, 4কে নিয়ে যাচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার আর 4কে কী লেখা যায়, 2 স্কোয়ার। ভেঙে ভেঙে করলাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার? এটাকে একটু পরিষ্কার করে করবো। এবার এখানে লিখবো। তাহলে এ বি, এই ফর্মুলাটা কি পেলাম, এ
প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই ফর্মুলার ভীষণ ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনের জন্য, কারণ এটি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে। ঠিক আছে, শর্ট কোশ্চেনে দেয় না যে এম কে বা এক্স কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে। এটা শর্ট কোশ্চেনের জন্য। তাহলে আমরা তখন কি করি, এম কে লিখি এম ইন্টু 1, তাহলে এ ইন্টু বি, সেই অনুযায়ী কী হয়ে যাবে, এম প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা একটু বুঝিয়ে দিলাম, পরে এই নিয়ে আবার করব ভিডিও। এটা হয়ে গেল আমাদের 5 নম্বর ভিডিও। 5 নম্বর ফর্মুলা হয়ে গেল। এবার 6 নম্বর। 6 নম্বরটা কি দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার জন্য আমাদের আলাদাভাবে কোনো নিয়ম লাগবে না, আমরা যে প্রথমে নিয়মটা শিখেছিলাম শুধু তাতেই ফেলে দেব। এ প্লাস বিকে আমি এ ভাবছি আর সিকে আমি বি ভাবছি, তাহলে যে প্রথম 1 নম্বর ফর্মুলা তাতে ভাঙাবো। হলো, এটা একদম প্রথম ফর্মুলা ভাঙিয়ে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একেবারে গুণ করবে, এ সি ইন্টু 2ac প্লাস 2bc। বোঝা গেল? এবার একটু সাজিয়ে নাও। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের 6 নম্বর ফর্মুলা। এটা হয়ে গেল আমাদের 6 নম্বর ফর্মুলা। কি পেলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ক্লিয়ার? 7 নম্বর ফর্মুলাটা কি আমাদের কাছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার আমি একটা বর্গাকার চিত্র নিলাম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এ ইন্টু এ স্কোয়ার। তার থেকে আমি কি করলাম, তার থেকে আর একটু ছোট বি একক আর একটি বর্গক্ষেত্র তার ভেতর নিলাম। দেখো গোলাপি রঙের যেটা, বি একক বি একক বি একক বি একক, তার ক্ষেত্রফল কি হবে, বি ইন্টু বি বি স্কোয়ার। এবার এই বড় বর্গাকার চিত্র থেকে আমি যদি ছোট বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কোন পোর্শনটা পড়ে থাকছে, এই যে নীল রঙের যেটা, এখানে একটা ট্র্যাপিজিয়াম আছে আর এদিকে একটা ট্র্যাপিজিয়াম আছে, এই পোর্শনটা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে সেই পোর্শনটাকে যদি আমি এইভাবে সাজিয়ে লিখি, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি একটা আয়তকার। এই বাহুটা যদি বি হয় তাহলে পুরো বাহুটা এ হলে এই পোর্শনটা কি হবে, এ মাইনাস বি। আবার এই পুরো বাহুটা যদি এ হয় আর এই পোর্শনটা যদি শুধু বি হয়, তাহলে এই পোর্শনটা এ মাইনাস বি। আর এটা বি একক, এটাও বি একক, এটা এ একক, এটা এ একক। এবার যখন করছি ব্যাপারটা একটু উল্টে যাচ্ছে, তাতে কী হয়ে যাচ্ছে, এ প্লাস বি, এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কি এ প্লাস বি একক, এটাও হয়ে যাচ্ছে এ প্লাস বি। তাহলে এটা একটা কী হয়ে গেল, আয়তকার, তাই তো, বিপরীত বাহুগুলি সমান। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বড় বর্গাকার যে বড় ক্ষেত্রফল তার থেকে ছোট বর্গাকারের ক্ষেত্রফল বিয়োগ দিলে কি পড়ে থাকছে,
এই যে নীল রঙের যে পোর্শনটা সেটা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? এটা হলো আমাদের 7 নম্বর ফর্মুলা। তাহলে কোথা থেকে কিভাবে এসছে সে জ্যামিতিক ব্যাখ্যাটা বুঝে গেলে। এছাড়া আমাদের আর দুটো ফর্মুলা আছে। এ প্লাস বি হোল স্কোয়ার, এটা তোমরা আগে করেছো। এর একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এবার আমরা একটু ভেঙে দেখি এটাকে। মাইনাসে প্লাসে মাইনাস, আর বড় সংখ্যার আগে প্লাস বলে প্লাস বসবে। কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটা ঠিক আছে। ঠিক একইভাবে এটাও ভাঙাও। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মাইনাসে প্লাসে মাইনাস, আর বড় সংখ্যার আগে মাইনাস বলে মাইনাস বসবে। হলো? তাহলে এটাও আমাদের ঠিক আছে। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। এছাড়া আমাদের আর একটা ফর্মুলা আছে 10 নম্বর, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটাকে অন্যভাবে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা অঙ্ক বুঝে এগুলোকে ব্যবহার করব। দেখো কিভাবে আসছে। এটাকে যদি আমি ভাঙাই, কি আসছে? এটাকে ভাঙাও। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, প্লাসে মাইনাসে 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এটা। তাহলে আমি লিখতেই পারি, সেখান থেকে একটা পেলাম। আবার এটাকে ভাঙাও, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, একে ভাঙালে কি পাচ্ছি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্লাসে মাইনাসে 0, পড়ে থাকছে এটা। তাহলে এটা হয়ে গেল আমাদের 10 নম্বর ফর্মুলা। তাহলে আমাদের বীজগাণিতিক সূত্রাবলী কমপ্লিট হয়ে গেল।